প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি যদি এভাবে বলি, কিভাবে উচ্চতা বাড়ানো যায়। মানে যারা আমরা বড় হয়ে গেছি তাদের উচ্চতা না, আপনার শিশুটা যদি তার বয়সের সাথে সাথে তার উচ্চতা না বাড়ে, অর্থাৎ আপনার শিশু কি বয়সের তুলনায় খাটো হয়ে আছে, আপনার শিশুর কি বয়স তুলনায় তার যে উচ্চতা হওয়ার কথা বা তার যে হাইট হওয়ার কথা সেটা কি হচ্ছে না, তাহলে আজকে যে আমি ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাউ টু ইনক্রিজ হাইট, অর্থাৎ কিভাবে উচ্চতা বাড়ানো যায়। এবং সেটা আপনার শিশুর, অর্থাৎ আপনার শিশুর বয়স যদি 15 থেকে 16 অথবা সর্বোচ্চ 17, 18 বা 20, এরপরে কিন্তু আসলে বাচ্চাদের বা আপনার শিশুর কিন্তু উচ্চতা বাড়বে না। অর্থাৎ সাধারণত 14-15 বছর পর্যন্ত মোটামুটি উচ্চতাটা খুব ভালোভাবে বাড়ে, তারপরে কিন্তু আবার কমতে শুরু করে। 16-17 বছর পর্যন্ত মোটামুটি বাড়ে, 20 বয়স পর্যন্তও বাড়ে, কিন্তু তারপরে কিন্তু খুব রেয়ার যে উচ্চতা বাড়ে, অর্থাৎ উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে, বাড়ে না, সহজ কথা। এই যে উচ্চতা কেন মানে আন্ডারওয়েট হয়, অথবা উচ্চতা কেন আপনার সন্তানের উচ্চতা যেরকম হওয়ার কথা বয়সের তুলনায়, অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল একটা গ্রোথ চার্ট রয়েছে, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা গ্রোথ চার্ট রয়েছে। তাতে বোঝানো হয় যে আপনার ছেলের বা আপনার সন্তানের বয়স যদি এত হয় তাহলে তার উচ্চতাটা এত হবে, বা বয়স যদি এত হয় তার উচ্চতা এত হবে। কিন্তু আপনি দেখছেন যে আপনার ছেলের উচ্চতা বা বয়স বাড়ছে, বাট উচ্চতা বাড়ছে না। স্কুলে যাচ্ছে বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরছে, সবার বাচ্চাকে দেখছেন যে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বাচ্চাটা কেন যেন ছোট হয়ে আছে। আপনার ভিতরে কিন্তু একটা খটকা লাগবে, হ্যাঁ, আমার বাচ্চা বড় হচ্ছে বা বয়স হচ্ছে, বাট কেন সে বাড়ছে না। এই যে বাবা মার একটা উদ্বিগ্নতা, মূলত এই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলতে যাচ্ছি। এখন কি কি কারণে আপনার বাচ্চার উচ্চতা বাড়ছে না, তার প্রধান কারণ হচ্ছে বংশগত কারণ। বংশগত কারণ হতেই পারে আপনার বাবা মা যদি আন্ডার সাইজ বা ছোট হয় বা আকৃতিতে খাটো হয়, তাহলে তার সন্তানরা কিন্তু আকার আকৃতিতে ছোট হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি জাতিগতভাবেও দেখেছেন, হ্যাঁ, কোনো একটা জাতি তারা সবাই কিন্তু অন্যদের তুলনায় কিন্তু খাটো। যেরকম আপনি জাপানের কথা বলেন, কোরিয়া, চীন, এসব দেশের লোকদের দেখবেন তাদের হাইট কিন্তু খুব একটা বেশি না, অর্থাৎ জাতিগতভাবেই তাদের হাইট ছোট হয়ে থাকে। তারপরে হরমোনাল যে একটা ব্যাপার রয়েছে, আমাদের যে গ্রোথ হরমোন যেটা, এটা যদি পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন সিক্রেশন হয়, এই গ্রোথ হরমোন সিক্রেশন যদি কারো কম হয়, সেক্ষেত্রে কিন্তু সে তার বয়স অনুযায়ী সে খাটো হবে। তারপরে সুষম খাদ্যের অভাব, আপনার সন্তানের যে পরিমাণ খাদ্যের দরকার সেটা যদি আপনার সন্তান না পায়, তাহলে কিন্তু তার যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়বে না। আপনার বাচ্চাকে যখন জন্মের পরে 6 মাস পর্যন্ত তাকে বুকে দুধ খাওয়াতে হবে, এটা যদি আপনি না খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার উচ্চতার সমস্যা হতে পারে। অথবা মায়ের সমস্যা, মা সেভাবে তার মায়েরই পুষ্টির ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে বাচ্চারও পুষ্টির ঘাটতি হবে। বা মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি অসুস্থ থাকে বা বিভিন্ন সমস্যায় থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু বাচ্চার এই উচ্চতার উপরে একটা সমস্যা বা বিরূপ প্রভাব পড়তে পারে। অথবা একটা বাচ্চা যদি জন্মের সময়ই আন্ডার হাইট বা ওজনটা যদি অনেক কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার এই ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ তার উচ্চতাটা নাও বাড়তে পারে। তারপরে আমরা দেখেছি যে বাচ্চার যদি কিডনির সমস্যা থাকে, তারপরে লিভারের সমস্যা থাকে, তার ফুসফুসের সমস্যা থাকে, মানে ক্রনিক কোনো সমস্যা, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা বাড়তে চায় না। হ্যাঁ, হার্টের যদি কোনো সমস্যা থাকে, হার্টের ছিদ্র থাকে, হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে বাচ্চারা বাড়তে চায় না বা অন্যান্য নানা সমস্যা তারা সম্মুখীন হয়। বা যেসব বাচ্চারা দেখা যাচ্ছে যে কিছু অটিস্টিক বেবি, ডাউন সিনড্রোমের বেবি বা এ ধরনের সমস্যা রয়েছে, জেনেটিক্যাল কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা আমরা দেখে থাকি। তারপরে যেটা দেখা যায় যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এটাও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তারপরে আমরা মূলত এই যে ব্যাপারগুলো আমি বললাম, এই জিনিসগুলো একটা বাচ্চার উচ্চতার ক্ষেত্রে কিন্তু বেশ প্রভাব বিস্তার করে। অর্থাৎ যদি এগুলোর সমস্যা হয়, তাহলে সেই বাচ্চাটা স্বাভাবিকভাবে বাড়তে নাও পারে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে কারণগুলা,
এগুলো যদি দূর করতে হয় বা এগুলো যদি আমরা একটু প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমরা উচ্চতাটা কিছুটা হলেও আমরা বাড়াতে পারবো। সেক্ষেত্রে কি করতে পারি? বাচ্চাকে টাইমলি টিকা দিতে হবে, বাচ্চাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে, 6 মাস পরে তাকে পরিপূরক যে খাবার রয়েছে সেটা দিতে হবে। মায়ের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর করে বাচ্চার যেন পুষ্টি হয়, বাচ্চার যাতে নিউট্রিশন হয় সেদিকে মনোযোগ দিতে হবে। বাচ্চার যেহেতু স্টোমাক ছোট, হ্যাঁ, তাহলে বাচ্চাকে কিন্তু ঘন ঘন খাওয়াতে হবে, বারবার খাওয়াতে হবে। তার বয়সের তুলনায় তার যে নিউট্রিশনাল যে ঘাটতি এটা যাতে না হয় সেদিকে বাবা মাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তাকে ছোট মাছ খাওয়াতে হবে, তাকে ডিম খাওয়াতে হবে, ডাল খাওয়াতে হবে, মৌসুমি ফলমূল খাওয়াতে হবে, চিনি খাওয়াতে হবে, তাকে খেলাধুলার সুযোগ দিতে হবে। আমরা এখন যে পরিবেশে বা যে মানে কি বলবো খাঁচার মধ্যে বসবাস করি, এখানে একটা বাচ্চা কিন্তু তার যে স্বাভাবিক গ্রোথ এটা অনেক সময় হয় না, সে স্থূল হয়ে যায়। সে সারাক্ষণ তো টিভির সামনে বসে থাকে, কম্পিউটারের সামনে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে। এই যে দৌড়ানো লাফানো, একটু প্রাকৃতিকভাবে যে বাচ্চার যে একটা দুরন্তপনা, এটা কিন্তু বাচ্চাদের ভিতরে অনেক কমে গেছে। তারা দেখা যাচ্ছে যে এদিক ওদিক বাড়ছে কিন্তু উপরের দিকে তারা বাড়ছে না। এই সমস্যাটাই আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি। এক্ষেত্রে যদি আমি সর্বশেষ বলি, এক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে। আমাদের কাছে প্রায়ই এ ধরনের আন্ডারওয়েট বা আন্ডার হাইট বাচ্চাদের নিয়ে আসে। তাদের ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ রয়েছে, সেগুলো আমরা প্রয়োগ করলে আমরা একটা ভালো রেজাল্ট পেয়ে থাকি। পাশাপাশি যেগুলো বললাম এই নিয়মকানুনগুলো তাদেরকে মেনে চলতে হবে। কিছু এক্সারসাইজও রয়েছে, সেগুলো কিন্তু বাচ্চাদেরকে করাতে হবে, খেলাধুলার ব্যবস্থা করাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে তাহলে কিন্তু তাদের হাইট বাড়ানো সম্ভব, কারণ এখানে হরমোনের ব্যাপার রয়েছে, তারপরে আরও কিছু যে বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি এগুলোর ব্যাপার রয়েছে, এবং সর্বোপরি তারপর নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সি এর ব্যাপার রয়েছে। এই সব দিক বিবেচনা করে আমাদের কিছু ভালো ওষুধ রয়েছে, এবং সেই ওষুধগুলো কিন্তু অবশ্যই যার বয়স যখন 10, 11, 12 এরকম থাকবে, অর্থাৎ 14 থেকে 15 বছর বয়স হওয়ার আগেই এই ওষুধগুলো কিন্তু খাওয়ানো ভালো। আপনি একটা 18-19 বছরের একটা ছেলে মেয়েকে নিয়ে আসলে কিন্তু উচ্চতা বাড়ানো সম্ভব না, বা 15-16 বছর পরেও কিন্তু উচ্চতা বাড়ানো সম্ভব না। কিন্তু তার আগে যদি একটা বাচ্চারকে যদি আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করান এবং তার খাদ্যের ব্যাপারটা, তার জীবনযাত্রার ব্যাপারটা খেয়াল রাখেন, তাহলে কিন্তু বাচ্চার হাইট কিছুটা হলেও বাড়ানো সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।